ক্লাস 12-এর র্যাপিড টেস্ট 2024-এর সংস্কৃত আমি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের এসএকিউগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো 1 নাম্বার সেটের এসএকিউগুলো সম্পর্কে তোমরা একবার শুনে নাও, শুনে নিলেই তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। পরীক্ষার আগে লাস্ট মুহূর্তে শোনা তোমাদের খুবই জরুরি। তাই দেখো, আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করত? আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করত। নেক্সট, অলিপর্বা কোন নগরে বাস করত? অলিপর্বা পারসিকপুরে অর্থাৎ পারসিক নগরে তথা পারসিক শহরে বসবাস করত। বিপিনম শব্দের অর্থ কি? বিপিনম শব্দের অর্থ গভীর বন বা শুধু বন বলতেও পারো। নেক্সট, পদ্যাংশ থেকে কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় হলো 5টি, বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন? গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে গীতার উপদেশ দান করেছেন। গঙ্গার জলের মহিমা কোথায় খ্যাত? গঙ্গা জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে গঙ্গার মহিমা বিখ্যাত বলে প্রসিদ্ধি লাভ করেছে। বেশ, তারপরে দেখো গঙ্গাস্তোত্রমে রচয়িতাকে? গঙ্গাস্তোত্রমে রচয়িতা হচ্ছে শঙ্করাচার্য। কুহু পদের অর্থ কি? কুহু পদের অর্থ হচ্ছে অমাবস্যা। রাজার বিয়ের কতদিন বাকি? রাজার বিয়ে মাত্র আর 4 দিন বাকি। কৌমুদীর পিতা কে ছিলেন? কৌমুদীর পিতা ছিলেন একজন বৈবস্বত নগরের সাধারণ প্রজা এবং কৌমুদীর বৃদ্ধ পিতা। কৌমুদীর বৈবস্বত নগর শব্দের অর্থ কি? বৈবস্বত নগর শব্দের অর্থ হচ্ছে যমপুরী বা মৃত্যুলোক। ঠিক আছে, দেখো তোমরা তো এই প্রশ্নগুলো আমি জানি যে তোমরা অনেকেই এই প্রশ্নের উত্তরগুলো জানো। যারা জানো না তারাও শুনে নাও, যারা জানো তারা আরেকবার রিভাইজ করে নাও। আর লিখিত রূপের কথা বলছো, আমি ইতিমধ্যে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি তোমাদের টেস্ট পেপার এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ, এগুলো সবই। দেখো, জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি? জয়দেব রচিত গীতিকাব্যটির নাম হলো গীত গোবিন্দ। শূদ্রকের লেখা নাটকের নাম কি? শূদ্রকের লেখা নাটকের নাম হলো মৃচ্ছকটিকম। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? আর্যভট্ট জ্যোতির্বিদ্যা এবং গণিত, দুটোই বলতে হবে, গণিত শাস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট। ঠিক আছে, 1 নম্বর সেট হলো। এবার 2 নম্বর সেট দেখো। 2 নম্বর সেটটাই ভূত বিকারবাদ কোথায় দেখা যায়? ভূত বিকারবাদ দেখা যায় সাংখ্য দর্শনে। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল? আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক। কশ্যপ কিভাবে ধনী হয়েছিল? কশ্যপ কোনো এক ধনী বণিকের কন্যাকে বিবাহ করে কশ্যপ সেই নগরের মধ্যে সবচেয়ে ধনী হয়ে গিয়েছিল। তার ফলে তার আর কোনো কিছুরই অভাব ছিল না। নেক্সট, অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? অলিপর্বার গণনা অনুসারে চোরের সংখ্যা হলো 40 জন। মুনিবর কন্যে কাকে সম্বোধন করা হয়েছে? মুনিবর কন্যে বলে গঙ্গা দেবীকে সম্বোধন করা হয়েছে। গঙ্গার জলের মহিমা কোথায় খ্যাত? গঙ্গার জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক সংখ্যা কতগুলি? শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক সংখ্যা হচ্ছে 700টি, প্রায় 700টি বলবে। নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন একজন ব্যক্তির নাম পাঠ্যাংশ অনুসারে লেখো। নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন একজন ব্যক্তি পাঠ্যাংশ অনুসারে যার নাম পাওয়া যায় তিনি হলেন জনক, মহর্ষি জনক। ইন্দ্রবর্মা কে ছিলেন? ইন্দ্রবর্মা ছিলেন বৈবস্বত নগরের রাজা এবং কনকলেখার প্রেমিকা বা হবু স্বামী। বাসন্তিক স্বপ্নম নাটকটির অনুবাদককে? বাসন্তিক স্বপ্নম নাটকটির অনুবাদক হলেন আর কৃষ্ণমাচার্য বা শ্রীকৃষ্ণমাচার্য। সাধয়াম শব্দটি সংস্কৃত প্রতিশব্দ কি? সাধয়াম শব্দটি সংস্কৃত প্রতিশব্দ হলো গচ্ছাম। রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা? রাজার সঙ্গে কনকলেখার বিবাহ হওয়ার কথা। শৈল চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। শৈল চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হচ্ছে সুশ্রুত সংহিতা। মেঘদূতের নায়ককে? মেঘদূতের নায়ক হলেন যক্ষ। স্বপ্ন বাসব দত্তম কার লেখা? স্বপ্ন বাসব দত্তম নাটকটি রচয়িতা হলেন ভাস, ভাসের লেখা স্বপ্ন বাসব দত্তম। এবার 3 নম্বর সেট দেখো।
ত্রিবিক্রম ভট্টের দুটি কৃতির নাম লেখো। ত্রিবিক্রম ভট্টের দুটি কৃতির নাম হচ্ছে, একটা হচ্ছে নলচম্পু আর অপরটি হচ্ছে মদলাসা চম্পু। আর্যাবর্তের কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? আর্যাবর্তের কুলস্ত্রীদের সঙ্গে সূর্য কিরণের দ্যুতির তুলনা করা হয়েছে। নেক্সট, কিংময়া প্রত্যেনা পূর্বপদ্যেনা দ্বারমিদম বিঘটেত, কে বলেছেন? আলোচ্য উক্তিটির বক্তা হলেন অলি পর্বা। অলি পর্বা বলেছেন যে কিংময়া প্রত্যেন, আমি কি ওই আমার বলা পূর্বের পদ্য দিয়ে বা ওই মন্ত্র দিয়ে এই দরজাটি খুলতে পারি? স্ব অশ্বান আরুহ্য, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে স্ব অশ্বান মানে নিজের 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 অশ্বান ঘোড়াগুলি আরুহ্য মানে আরোহণ করলো বা চড়লো বা চেপে পড়লো। অলোকানন্দে কোন বিভক্তি হয়েছে? অলোকানন্দে পদটিতে সম্বোধনে প্রথমা বিভক্তি প্রযুক্ত হয়েছে। নেক্সট, জঠর শব্দের অর্থ কি? জঠর শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ। কর্মনৈবা হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয়, তাহলে শূন্যস্থান কি হবে? শূন্যস্থান হবে জনকাদয়। এটা তোমরা কি করবে, শ্লোকটা ভালো করে যদি যার মুখস্থ আছে তার ক্ষেত্রে কোনো অসুবিধাই নাই, শ্লোক যাদের মুখস্থ নাই তারা একটু এই প্রশ্নগুলো ভালো করে নেবে। বেশ, তারপরে দেখো নিয়ত কর্ম বলতে কি বোঝানো হয়েছে? নিয়ত কর্ম বলতে শাস্ত্রবিহিত কর্মকেই নিয়ত কর্ম বলা হয়েছে। রাজার বিবাহের কতদিন বাকি ছিল? রাজার বিবাহের আর মাত্র 4 দিন বাকি আছে। উদ্বাহ শব্দের অর্থ কি? উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ। জনকস্য তে আদেশ পালনীয়া, উক্তিটি কার? উক্তিটি রাজা ইন্দ্রবর্মার। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ হচ্ছে চাঁদ ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিন্তু তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, তাই রাজার বিলম্ব হেতু মদনস্বরে আক্রান্ত হওয়ার কারণে রাজা চরমতম উদ্বিগ্ন হয়েছেন। একটি বিয়োগান্তক সংস্কৃত নাটকের নাম লেখো। উরুভঙ্গ, সংস্কৃত বিয়োগান্তক একটি নাটকের নাম হলো উরুভঙ্গ। চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিত ছিলেন। ভাষ্যের নাটকের সংখ্যা কয়টি? ভাষ্যের নাটকের সংখ্যা হচ্ছে 13টি। 13খানি নাটক রচনা করেছিলেন তালপাতার পুঁথিতে মালয়ালম হরপে। ঠিক আছে, বেশ, এরপরে পরের সেট 4 নম্বর সেটে চলে যায়। 4 নম্বর সেটটা দেখে নাও। ত্রিবিক্রম ভট্ট, ত্রিবিক্রম ভট্ট রচিত দুটি কাব্যের নাম লেখো। দুটি কাব্যের নাম হচ্ছে মদলাসা চম্পু আর নলচম্পু। নেক্সট, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশটি কোন অলঙ্কারে রচিত? এটি হচ্ছে স্বভগ্নশ্লেষ অলঙ্কারে রচিত। ভগ্নশ্লেষ অলঙ্কারে আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশটি রচিত বা শ্লেষ অলঙ্কারে রচিত। ধান্য সুতা অসঞ্জিতা পদ্যটির অর্থ কি? ধান্য সুতা পদ্যটির অর্থ হচ্ছে ধান ভর্তি বস্তা বা থলে। তস্য দুরাসদম নাসি, তার দূরে ছিল না। কি কার দূরে ছিল না? ওই যে কশ্যপ হঠাৎ কোনো এক ধনী মেয়ের পুত্রীকে বিয়ে করার জন্য প্রভূত অর্থের জন্য কোনো বস্তুই তার দুষ্প্রাপ্য ছিল না। গঙ্গার চরণ কি দ্বারা অলঙ্কৃত? গঙ্গার চরণ ইন্দ্রের মুকুটের মণিতে অলঙ্কৃত বা রঞ্জিত হয়ে আছে। নেক্সট, গঙ্গা কার মালা স্বরূপ? গঙ্গা পৃথিবীর বসুধাহারে অর্থাৎ পৃথিবীর মালা স্বরূপ। প্রকৃতিজাত গুণ কয়টি ও কি কি? প্রকৃতিজাত গুণ হলো 3টি, সত্য, রজ ও তম। লোক সংগ্রহ বলতে কি বোঝায়? লোক সংগ্রহ বলতে বোঝায় লোক রক্ষাকে, অর্থাৎ নিরাসক্তভাবে বা অনাসক্তভাবে পরহিতে মানে অপরের মঙ্গলের জন্য কর্ম করাকে বা লোক শিক্ষাকে বলা হয় লোক সংগ্রহ। যথাজ্ঞাপয়তি দেব, বক্তা হলেন প্রমোদ। মঞ্চের দিকে এগিয়ে আসা বৃদ্ধটি কেমন ছিল? মঞ্চের দিকে এগিয়ে আসা বৃদ্ধটি অর্থাৎ কৌমুদীর পিতা খুব রেগে গিয়েছিল আর কি। বৃদ্ধটি ছিল কোপ এবং শোকে আবিষ্ট এবং কার্যব্যাকুল পিতা। নেক্সট, রাজার দৃষ্টিতে কে কার থেকে প্রিয়? রাজার দৃষ্টিতে মকরন্দর থেকে প্রিয় হচ্ছে রাজার দৃষ্টিতে বসন্ত থেকে প্রিয় হচ্ছে মকরন্দ। হ্যাঁ, মানে মকরন্দ কৌমুদীর পিতার পছন্দ করা পাত্র। বংশগত আচারের বিরুদ্ধগামীদের কি লাভ করা হয় না? বংশগত আচারের বিরুদ্ধগামীদের কোনোদিন সুখ লাভ হয় না। স্বপ্নবাসব দত্তম নাটকের বিদূষকের নাম কি? স্বপ্নবাসব দত্তম নাটকের বিদূষকের নাম মাধব্য। দেখো,
এই জিনিসটা বলে ফেলি ভুল। তোমরা জানো অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম মাধব্য, কিন্তু স্বপ্নবাসব দত্তম নাটকের বিদূষকের নাম তোমরা জানো না। এটা শুনে নাও, এরকম ঘুরিয়ে প্রশ্ন দিয়ে দিলে হোঁচট খেতে হবে। স্বপ্নবাসব দত্তম নাটকের বিদূষকের নাম হচ্ছে বসন্তক। বসন্তক, ব দন্ত স দন্ত নয় তয় ক। অভিজ্ঞান শকুন্তলম নাটকে কয়টি অঙ্ক আছে? 7টি অঙ্ক আছে। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংযুক্ত? আর্যভট্ট জ্যোতির্বিদ্যা এবং গণিত শাস্ত্রের সঙ্গে সংযুক্ত। ঠিক আছে, এরপরে 5 নাম্বারটা দেখো, গ্রাম্য কবিদের রচনা কাদের কাছে মনোজ্ঞ? গ্রাম্য কবিদের রচনা নিরস অর্থাৎ অরসিক ব্যক্তিদের কাছে মনোহর বা মনোজ্ঞ। ব্যাধি কয় প্রকার ও কি কি? ব্যাধি হচ্ছে 3 প্রকার, আধি ভৌতিক, আধি দৈবিক আর আধ্যাত্মিক। আধ্যাত্মিক, বেশ, এই আধি ভৌতিক, আধি দৈবিক আর আধ্যাত্মিক, এই 3টে বানান কিন্তু ভুল করো না। আমি যে পরীক্ষা নিয়েছিলাম সেখানে সবাই আদি আদি করেছিলে, আদি নয়, আধি ভৌতিক, আধি দৈবিক আর আধ্যাত্মিক। তারপরে অলিপর্বা দস্যু সর্দারকে কিভাবে বুঝতে পারলো? অলিপর্বা 40 জন চোরের মধ্যে বিশিষ্ট আকার সম্পন্ন একজনকে দেখে অলিপর্বা বুঝতে পারল যে সে হলো দস্যু সর্দার। চোরেরা তাদের ঘোড়াগুলি কোথায় বেঁধে দিয়েছিল? চোরেরা তাদের ঘোড়াগুলি পর্বতের পাদদেশে দৃঢ় গুল্ম শাখায় বেঁধে দিয়েছিল। কথাটা মনে রাখতে হবে। গঙ্গার ভক্তদের কে স্পর্শ করতে পারে না? গঙ্গার ভক্তদের মৃত্যু অর্থাৎ যমরাজ স্পর্শ করতে পারে না। খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, এখানে গিরিবর বলতে কাকে বোঝানো হয়েছে? গিরিবর বলতে হিমালয়কে বোঝানো হয়েছে। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় হলো 5টি, বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। নেক্সট, মে মতমিদম, কার মতের কথা বলা হয়েছে? এখানে আলোচ্য উদ্ধৃতাংশটিতে শ্রীকৃষ্ণের মতের কথা বলা হয়েছে। দর্শনীয়ং তে বপু, এখানে কার বপুর কথা বলা হয়েছে? এখানে বাসন্তিক স্বপ্নম নাটকে কৌমুদীর শরীরের অর্থাৎ বপুর কথা বলা হয়েছে। বংশগত আচারের বিরুদ্ধগামীদের কী লাভ হয় না? বংশগত আচারের বিরুদ্ধগামীদের সুখ লাভ হয় না। শেক্সপিয়ারের নাটকে বসন্ত চরিত্রটির নাম কি? দেখো এইরকম প্রশ্ন, তাহলে সব চরিত্র কোটায় মনে রাখতে হবে। বসন্ত, কনকলেখা, কৌমুদী, এদের নামগুলো মনে রাখতে হবে। বসন্ত চরিত্রটির নাম হচ্ছে লাইসেন্ডার। নচেত ভোজ মরণম, কার প্রতি কার উক্তি? এটা হচ্ছে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে এই উক্তি করেছেন। মৃচ্ছকটিকম নাটক কোন শ্রেণীর রচনা? প্রকরণ জাতীয়। মৃচ্ছকটিকম নাটক হচ্ছে প্রকরণ জাতীয় নাটক বা দৃশ্যকাব্য। একটি রাজনৈতিক নাটকের নাম লেখো। একটি রাজনৈতিক নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। বরাহমিহির রচিত 2টি গ্রন্থের নাম লেখো। বরাহমিহির রচিত 2টি গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা। বেশ, তারপরে 6 নাম্বার সেটটা দেখে নাও। ভূত বিকারবাদ কাদের? ভূত বিকারবাদ আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ আলোচিত হয়েছে। তারপরে দেখো, আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল? আর্যাবর্তে আচার্যরা আর্য মর্যাদার উপদেশ দানের মাধ্যমে কথিত শিক্ষার দ্বারা আর্যাবর্তের লোকজনকে শিক্ষাদান করতেন। অর্থাৎ ছোট কথায় যদি বলো, আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক বা আচার্য কেন্দ্রিক। হাঁস কেমন ডাকছে দেখো। বেশ, অলিপর্বা কোন নগরে বাস করত? অলিপর্বা পারসিক নগরে বাস করত। বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ হচ্ছে বন। গঙ্গার জলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গার জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে কীর্তিত। বিদু শব্দের অর্থ কি? বিদু শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন তাদের নাম লেখো। নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন পাঠ্যাংশ অনুসারে জনক, তাছাড়াও অশ্বপতি নিষ্কাম, জনক, অশ্বপতি প্রভৃতি নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছিলেন। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় হলো 5টি, বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। বাসন্তিক স্বপ্নমের মূল ইংরাজি নাটকের নাম লেখো। বাসন্তিক স্বপ্নমের মূল ইংরাজি নাটকের নাম হচ্ছে এ মিডসামার নাইটস ড্রিম। তারপরে রাজার বিয়ের আর কতদিন বাকি? রাজার বিয়ের আর 4 দিন বাকি। নেক্সট, সাধ্যয়ম প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম। জনকস্য তে আদেশ পালনীয়া,
এখানে কার উক্তি? জনকস্য তে আদেশ পালনে, রাজার উক্তি, রাজার উক্তি, কৌমুদীর প্রতি রাজার উক্তি। জয়দেব রচিত গীতিকাব্যটির নাম হচ্ছে গীতগোবিন্দ। মেঘদূতের নায়ক হলেন যক্ষ। একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম হচ্ছে উরুভঙ্গ। ঠিক আছে, পূর্ণ বাক্যে লিখবে কিন্তু। আচ্ছা, নিচে তো আছে আরও। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এগুলো বলে ফেললাম। বেশ, মেঘদূতের নায়ক হচ্ছে যক্ষ, আর সংস্কৃত একটি বিয়োগান্তক নাটকের নাম হচ্ছে উরুভঙ্গ, আর জয়দেব রচিত গীতিকাব্যের নাম হচ্ছে গীতগোবিন্দ। বেশ, এবার 7 নম্বর সেটটা দেখে নাও। কবি ত্রিবিক্রম ভট্টের দুটি কৃতির নাম হচ্ছে নলচম্পু এবং মদলসা চম্পু। মদালসা চম্পু। ঠিক আছে, আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝায়? ভালো করে শুনে নাও। মহর্ষি মনু তিনি বলেছিলেন উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যাচল পর্যন্ত এবং পূর্ব দিকে সমুদ্র থেকে পশ্চিমে সমুদ্র পর্যন্ত আর্যাবর্ত অঞ্চলকে বলা হয়, অঞ্চলকে বলা হয় আর্যাবর্ত। আর ত্রিবিক্রম ভট্ট কি বলেছেন? তিনি বলেছেন উত্তরে হিমালয়, দক্ষিণে আর্যাবর্ত অঞ্চল বহুদূর পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, দুটো কথাই বলে রাখলাম। নেক্সট, বিপিনং ব্রজতি। বিপিন শব্দের অর্থ কি? বন। তয় সমং ব্যভজত। কে কি সমানভাবে ভাগ করে দিয়েছিলেন? অলি পর্বার পিতা তার যৎ সামান্য যেটুকু ধন সম্পদ ছিল তাই দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিলেন। তারপরে গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে? গঙ্গা স্তোত্রমের রচয়িতা হচ্ছে শঙ্করাচার্য। তারপর বৈকুণ্ঠে তস্য নিবাস। বৈকুণ্ঠে তস্য পদের দ্বারা কার কথা বলা হয়েছে? তস্য পদের দ্বারা ভগবান শ্রীবিষ্ণু, যারা গঙ্গার ভক্ত তাদের কথা বলা হয়েছে। যারা গঙ্গার ভক্ত, যারা গঙ্গার তীরে বাস করে তারা বৈকুণ্ঠে বাস করে। তারপরে দেখো মুনিবর কন্যে। মুনিবর কন্যে বলতে কি বোঝানো? মুনিবর হলেন জন্মমুনি এবং কন্যে হচ্ছেন গঙ্গা দেবীকে বোঝানো হয়েছে। ঠিক আছে, গঙ্গা স্বর্গে কি নামে পরিচিত? দেখো, গঙ্গা স্বর্গে অলোকানন্দা নামে পরিচিতি লাভ করেছেন। বেশ, তারপরে দেখো দিয়তাং দয়াদ্রম চিত্তম। কে কাকে বলেছেন? ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মাকে উদ্ধৃত উক্তিটি করেছেন। পাঠ্যাংশে নাটকটি কোন অঙ্ক থেকে গৃহীত হয়েছে? পাঠ্যাংশের নাটকটি কোন অঙ্ক থেকে গৃহীত হয়েছে? আচ্ছা, প্রথম অঙ্ক থেকে গৃহীত হয়েছে। হ্যাঁ, বেশ। তারপরে ইন্দ্র বর্মা কোন নগরের রাজা ছিলেন? বৈবস্বত নগরের রাজা ছিলেন ইন্দ্র বর্মা। বরাকি শব্দের অর্থ কি? বরাকি শব্দের অর্থ নিচ বা পাঁজি। শূদ্রকে লেখা নাটকটির নাম কি? শূদ্রকে লেখা নাটকটির নাম হচ্ছে মৃচ্ছকটিকম। গণিত শাস্ত্রের দুটি শাখা কি কি? গণিত শাস্ত্রের দুটি শাখা হচ্ছে, একটি হচ্ছে সংখ্যা গণিত আর একটি হচ্ছে আকৃতি গণিত। আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম কি? আয়ুর্বেদ শাস্ত্রের সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে চরক সংহিতা। বেশ, তারপর 8 নম্বর সেটটা দেখো। কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? কুলস্ত্রীদের সঙ্গে স্বর্গের গৌরী বা ফর্সা রমণীদের সঙ্গে তুলনা করা হয়েছে। ভূত বিকারবাদের আলোচনা কোন শাস্ত্রে রয়েছে? ভূত বিকারবাদের আলোচনা রয়েছে সাংখ্য শাস্ত্রে বা সাংখ্য দর্শনে। আলিবাবা 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? আলিবাবা 40 চোর গ্রন্থটি সংস্কৃত অনুবাদ করেন শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। বেশ, তারপরে দেখো শস্য অশ্বান আরুহ্য নিষ্ক্রান্তা নিজের ঘোড়ায় চেপে চলে গেলেন। তারপরে গঙ্গাকে ভীষ্ম বলা হয়েছে কেন? গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন? গঙ্গা রাজা ভগীরথের মাধ্যমে মর্তে আগমন করেছিলেন। মানে রাজা ভগীরথ স্বর্গরাজার বংশধর ভগীরথ তার পূর্বপুরুষদের স্বর্গদানের জন্য গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন বলে গঙ্গার অপর নাম ভাগীরথী। জাহ্নবী কার নাম এবং কেন? জাহ্নবী হচ্ছে গঙ্গার অপর নাম হচ্ছে জাহ্নবী, কারণ যখন গঙ্গা স্বর্গ থেকে মর্তে নেমে আসছিলেন তখন জন্মমুনির আশ্রম ভাসিয়ে দিয়েছিলেন। তাই সেই জন্মমুনির আশ্রম গঙ্গা রেগে গিয়ে গঙ্গাকে এক গুন্ডুসে পান করেছিলেন। পরবর্তীকালে ওই জন্মমুনি কর্তৃক গঙ্গা কর্ণ দিয়ে মতান্তরে জানুচিরে নির্গত হয়েছিলেন বলে গঙ্গার অপর নাম হচ্ছে জাহ্নবী। কিন্তু এত বড় করে বললে তো হবে না, কি বলতে হবে? গঙ্গাকে জাহ্নবী বলা হয় কেন? শর্টকাটে উত্তরটা বলতে হবে, গঙ্গা হচ্ছে জন্মমুনির কন্যা বলে গঙ্গার অপর নাম হচ্ছে জাহ্নবী। ব্যাস, শর্টকাটে বলে দিতে হবে। 1 নাম্বার আছে যেহেতু, অত বড় করা যাবে না।
ভগবদ গীতায় মোট কটি শ্লোক আছে? ভগবদ গীতায় মোট 700টি শ্লোক আছে, মোট 700টি শ্লোক আছে, প্রায় কম বেশি আছে আর কি। বেশ, তারপরে দেখো মতান্তরে কম বেশি 700টি অ্যাকুরেট বলতে পারো। নৈষ্কর্ম কি? নৈষ্কর্ম বলতে বোঝানো হয়েছে মোক্ষ লাভকে নৈষ্কর্ম বলা হয়েছে। কৌমুদীর পিতার পছন্দের পাত্রকে? কৌমুদীর পিতার পছন্দের পাত্র হচ্ছে মকরন্দ। দর্শ শব্দের অর্থ কি? দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। তারপরে বাসন্তী সোম নাটকে কটি অঙ্ক আছে? 5টি অঙ্ক বললাম। কালিদাস রচিত নাটকগুলির নাম লেখো ও কোনটি শ্রেষ্ঠ নাটক? অভিজ্ঞান শকুন্তলম নাটক হচ্ছে শ্রেষ্ঠ, আর নাটকগুলি হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, বিক্রম মর্বেশিয়াম আর অভিজ্ঞান শকুন্তলম, 3টি নাটক। বেশ, ঠিক আছে। তারপরে দেখো মৃচ্ছকটিক শব্দের অর্থ কি? মৃৎ যুক্ত শকটিক, অর্থাৎ মৃৎ মনে হচ্ছে মাটি আর শকটিক মনে হচ্ছে গাড়ি, তাহলে মাটির তৈরি গাড়ি, মাটির তৈরি গাড়ি মৃচ্ছকটিক শব্দের অর্থ। বরাহমিহি রচিত গ্রন্থের নাম লেখো। বরাহমিহি রচিত গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা। ঠিক আছে, এরপর 9 নম্বর সেট। 9 নম্বর সেট দেখো, আর্যাবত্যের মানুষ কাকে উপহাস করে? আর্যাবত্যের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। তারপরে দেখো নাগলোক শব্দের অর্থ কি? নাগলোক বলতে স্বর্গলোককে বোঝানো হয়েছে। কতজন চোর বনে গিয়েছিল? কতজন চোর? আচ্ছা, 40 জন চোর বনে গিয়েছিল। বনগত গুহা পাঠ্যাংশের রচয়িতাকে? বনগত পাঠ্যাংশের রচয়িতা হচ্ছে গোবিন্দকৃষ্ণ মোদক। গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? গঙ্গা জলের মহিমা নিগমে, অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত। জাহ্নবী কার নাম এবং কেন? জাহ্নবী দেবী গঙ্গার নাম, কারণ জন্মমুনির কন্যা বলে তিনি জাহ্নবী নামে পরিচিত। শ্রীমদ্ ভগবদ গীতা মূলত কার বাণী? শ্রীমদ্ ভগবদ গীতা মূলত ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত বাণী। ঠিক আছে, নেক্সট, ভগবদ গীতায় মোট কয়টি শ্লোক আছে? ভগবদ গীতায় মোট 700টি শ্লোক আছে। বাসন্তিক সম্ভ্রমে মোট কয়টি অঙ্ক আছে? বাসন্তিক সম্ভ্রমে মোট 5টি অঙ্ক আছে। দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। রাজা ইন্দ্রবর্মার ভিত্তের নাম ছিল প্রমোদ। তৎকিমিতি দুয়তে মহারাজেন, কে কি কারণে কষ্ট পাচ্ছিলেন? রাজার ইন্দ্রবর্মার হবু স্ত্রী কনকলেখার সঙ্গে রাজার বিবাহের উৎকণ্ঠার জন্য রাজা চরম কষ্ট পাচ্ছিলেন। বেশ, তারপরে দেখো কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম। শূদ্রকে লেখা নাটকটির নাম হচ্ছে মৃচ্ছকটিকম। চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রে বা চিকিৎসা বিদ্যায় পণ্ডিত ছিলেন। তাহলে তোমরা বলবে চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত ছিলেন। ঠিক আছে, বেশ, এবার চলে আসবো আমরা 10 নম্বর সেটে। আর্যাবত্য বলতে কোন অঞ্চলকে বোঝায়? আর্যাবত্য বলতে পূর্ব এবং পশ্চিম সাগর পর্যন্ত বিস্তৃত হিমালয় ও বিন্ধ্য পর্বত, এই দুই পর্বতের মধ্যবর্তী স্থানকে বোঝানো হয় আর্যাবত্য। আর্যাবত্য দেশটি কোন রত্নের আকর? আর্যাবত্য দেশটি সাধুজনের ব্যবহার স্বরূপ রত্নের আকর বা খনি। অলিপর্বা কোন নগরে বাস করত? অলিপর্বা পারসিক নগরে বাস করত। বিপিনং ব্রজতি, বিপিনং শব্দের অর্থ কি? বিপিনং শব্দের অর্থ হচ্ছে বন। গঙ্গার জলের মহিমা কোথায় খ্যাত? গঙ্গার জলের মহিমা নিগমে, অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত। বেশ, দেখো তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বেশ, আর একটা লাইক আর যে কোনো একটা কমেন্ট করো। নেক্সট, গঙ্গা জলের মহিমা নিগমে খ্যাত। ভাগীরথীকে, গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন? গঙ্গাকে রাজা দিলীপের পুত্র ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন বলে গঙ্গার অপর নাম হচ্ছে ভাগীরথী। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। প্রকৃতিজ গুণ কি কি? প্রকৃতিজ গুণ হলো 3টি, সত্য, রজ ও তম। তারপরে দেখো বাসন্তিক সম্ভ্রমের মূল নাটকটি কি নামে পরিচিত? বাসন্তিক সম্ভ্রমের মূল ইংরাজি নাটকটির নাম হচ্ছে এ মিডসামার নাইটস ড্রিম। কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। কৌমুদী পিতার মনোনীত পাত্রকে? মনোনীত পাত্র হচ্ছে মকরন্দ। রাজার বিবাহের আর কতদিন দেরি? রাজার বিবাহের আর মাত্র 4 দিন দেরি। তারপরে দেখো আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস কোন বেদ বলো দেখি? এটা হচ্ছে অথর্ববেদ। তারপরে আর দুটো আছে, মৃচ্ছকটিকর রচয়িতাকে? শূদ্র। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক হচ্ছে মুদ্রা রাক্ষস। ঠিক আছে, এরপরে চলে এলাম আমরা 11 নম্বর সেট নিয়ে। ভূত বিকারবাদ কাদের? সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ তত্ত্বটি আলোচিত হয়েছে। বেশ,
তারপরে দেখো ভূত বিকারবাদের আলোচনা কোন শাস্ত্রে হয়েছে, ওই কথায় সাংখ্য শাস্ত্রে। আস্তিক দর্শনে যে 6টা দর্শন আছে, সেই 6টা দর্শনের মধ্যে আস্তিক সাংখ্য দর্শন অন্যতম, আর সেই সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ আলোচিত হয়েছে। নগা পদটি সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে পর্বতা। ও আলিবাবা ও 40 চোর গল্পটি, আলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন কে? সংস্কৃতে অনুবাদ করেন শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো? চোরেরা গুহার দ্বার খোলার জন্য একটা মন্ত্র উচ্চারণ করতো, সেই মন্ত্রটা মুখস্থ রাখতে হবে। স্কন্ধরাজ নমস্তে অস্তু চর্যপাঠ বদে শ্রীকাদস্যুদেবা দ্বারমিদম বিবৃতম কৃপয়া কুরু। নিয়তাং কুরু কর্মত্বম, এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তম বলতে তৃতীয় পাণ্ডব অর্জুনকে বোঝানো হয়েছে। কর্মেন্দ্রিয় কটি? 5টি। বাক্পাণিপাদ পায় উপস্থ। বিষ্ণু কথার অর্থ কি? বিষ্ণু কথার অর্থ, বিষ্ণু কথার অর্থ, বেশ এই জায়গাটা তোমরাই কমেন্টে জানিয়ে দেবে কি, এটা আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা কমেন্টে জানো, অবশ্যই লিখে দিও উত্তরটা। মুনিবর কন্যে, মুনিবরকে, মুনিবর বলতে এখানে জন্ম মুনির কথা বলা হয়েছে। বেশ, তারপরে দেখো রাজার বাগদত্তার নাম কি? রাজার বাগদত্তা, রাজার বাগদত্তার নাম হচ্ছে কনক লেখা। তারপরে বাসন্তী স্বর্ণের মোট কয়টি অঙ্ক আছে? 5টি অঙ্ক আছে। দর্শ শব্দের অর্থ কি? অমাবস্যা। রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? রাজা নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আয়ুর্বেদ কোন, আয়ুর্বেদের উৎস কোন বেদ? তোমরা এটা কমেন্টে জানাও, কারণ একটু আগেই আমি উত্তরটা বলে দিয়েছি। ফলিত জ্যোতিষে কোন বিষয় আলোচিত হয়েছে? ফলিত জ্যোতিষে লগ্ন গ্রহের অবস্থান অনুযায়ী মানুষের ভাগ্যফল গণনার মধ্য দিয়ে শুভ ও অশুভ বিচার করা হয়েছে। ভাসে নাটকের সংখ্যা 13টি। দেখো 11 নম্বর সেট, পরের সেটটা দেখো 12 নম্বর সেট। এটা ত্রিবিক্রম ভট্টের রচিত 2টি বিখ্যাত কীর্তির নাম হচ্ছে নলচম্পু আর মদালসা চম্পু। স্বর্গ গমনের সোপান কি দিয়ে তৈরি? স্বর্গ গমনের সোপান ঢেউ অর্থাৎ গঙ্গার জলের প্রবাহ দ্বারা সোপান বা সিঁড়ি তৈরি হয়েছে। অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? 40 জন চোর ছিল। অলিপর্বা গুহা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল? অলিপর্বা গুহা থেকে বেরিয়ে 3টি গাধার পিঠে সোনা ভর্তি বস্তা চাপিয়ে নগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রকৃতিজ গুণগুলি হচ্ছে সতরজতম। কর্মণ্যৈব হি সংসিদ্ধিম অস্থিতা, শূন্যস্থান হচ্ছে জনকাদয়। গঙ্গার 2টি প্রতিশব্দ লেখো। গঙ্গার 2টি প্রতিশব্দ হচ্ছে জাহ্নবী, ভাগীরথী। ঠিক আছে, তারপরে দেখো গঙ্গার জলের মহিমা কোথায় খ্যাত? নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত। তারপরে কৌমুদীর পিতার পছন্দের পাত্রের নাম কি? মকরন্দ। দিয়তাং দয়াদ্রম চিত্তম উক্তিটি কে কাকে বলেছেন? ইন্দু শর্মা বলেছেন রাজা ইন্দ্র বর্মাকে। বাসন্তী স্বর্ণমের মূল ইংরাজি নাটকের নাম এ মিডসামার নাইটস ড্রিম। বৈবস্য শব্দের অর্থ হচ্ছে যমনগরী বা মৃত্যুপুরী। ঠিক আছে, আর আছে হ্যাঁ। সাহিত্য ইতিহাস, গীতগোবিন্দর লেখককে জয়দেব। এই কাব্যে কয়টি স্বর্গ আছে? গীতগোবিন্দ কাব্যে কয়টি স্বর্গ আছে সেটা কিন্তু বলতে হবে। দেখো গীতগোবিন্দ কাব্যে 12টি স্বর্গ এবং 80টি শ্লোক আছে, এটা মনে থাকে যেন। নাট্যশাস্ত্র কি? নাট্যশাস্ত্র হচ্ছে নৃত্য এবং গীত ও কথোপকথন সম্বলিত প্রাচীন যে শাস্ত্র তাকে বলা হয় নাট্যশাস্ত্র। নাচ গান বাজনা সম্বলিত যে শাস্ত্র তাকে বলা হয় নাট্যশাস্ত্র। বরাহমিহি রচিত 2টি গ্রন্থের নাম লেখো। বরাহমিহি রচিত 2টি গ্রন্থের নাম হচ্ছে একটা বৃহৎ সংহিতা আর একটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা। ঠিক আছে, এরপরে দেখো 13 নম্বর সেটটা। নগা শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে পর্বতা। আর্যাবত্যের মানুষ কাকে উপহাস করে? আর্যাবত্যের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। অলিপর্বার কটি গাধা ছিল? অলিপর্বার 3টি গাধা ছিল। তারপরে এই দিকটা দেখো, ভালো করে বোঝা যাচ্ছে তো? বনগত গুহা পাঠ্যাংশটির উৎস লেখো। বনগত গুহা পাঠ্যাংশটির উৎস হচ্ছে চোর চত্বারিংশী কথা। হরমে ভগবতী কে কাকে কি হরণ করার কথা বলেছেন? গঙ্গা দেবীকে আচার্য শঙ্কর তার দুর্বুদ্ধিগুলোকে হরণ করার কথা বলেছেন, অর্থাৎ রোগ শোক তাপ পাপ এগুলোকে দূর করার কথাও বলেছেন। তারপরে দেখো কর্মণ্যই গঙ্গা 2টি সংস্কৃত প্রতিশব্দ জাহ্নবী আর একটা হচ্ছে ভাগীরথী। এছাড়াও বলতে পারো বিশ্বাসু, অলকানন্দা, ভগবতী ইত্যাদি নানা রকম গঙ্গার নাম।
কর্মণ্যৈবাহি সংসিদ্ধমাস্থিতা জনকাদয়। নেক্সট মিথ্যাচার স উচ্যতে। মিথ্যাচার ও মিথ্যাচারী কাকে বলা হয়েছে? মিথ্যাচার বলা হয় যারা নিজের কর্মেন্দ্রিয়গুলিকে ওপরে সংযত রেখে মনে মনে কর্মেন্দ্রিয়ের বিষয়গুলি আলোচনা করে, তারা হচ্ছে মিথ্যাচারী। আর এই আলোচনা করাকেই বলা হয় মিথ্যাচার। রাজার বাগদত্তার নাম হচ্ছে কনকলেখা। বৈবর্ষ শব্দের অর্থ হচ্ছে যমনগরী বা মৃত্যুপুরী। তমনু কাচিত ইন্দুবদনা চ, এখানে ইন্দুবদনা হচ্ছে কৌমুদী। কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল? কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ ছিল মকরন্দকে বিবাহ করার। প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ এর রচয়িতা হলেন কবি ভাস। রামায়ণের বিষয়বস্তু অবলম্বনে রচিত ভাসের নাটক কী কী? অভিষেক, প্রতিমা। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? জ্যোতির্বিদ্যা এবং গণিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এরপর 14 নম্বর সেট দেখো, যক্ষরা কার অনুচর? যক্ষরা হচ্ছে কুবেরের অনুচর। অলিপর্বা গণনা অনুসারে 40 জন চোর ছিল। চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো? চোরেরা গুহার দ্বার খোলার জন্য বলতো স্কন্ধরাজ নমস্তে অস্তু চর্যাপাঠ বদসিকা দস্যুদেব দ্বারমিদম বিবৃতম কৃপয়া কুরু। তারপরে দেখো, নাগলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক। ত্রিভুবন বলতে কি বোঝায়? স্বর্গমর্ত্য পাতালকে বোঝায়। জঠ শব্দের অর্থ মাতৃগর্ভ। শ্রেষ্ঠ তদ্দেব ইতর, সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। ভগবদ গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন? ভগবদ গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে করেছেন। রমণীয় তরুণতে বড় মকরন্দ কার প্রতি, কার উক্তি? রাজা ইন্দ্রবর্মা এই উক্তি করেছেন কৌমুদীর প্রতি। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? কারণ ইন্দ্রবর্মার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু সেই বিবাহ দেরি হচ্ছে বলে চরম উদ্বেগ। মদন মানে জর্জরিত রাজা ইন্দ্রবর্মা। নেপথ্যে পদশব্দ নিরূপ্য। তাহলে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে? ইন্দু শর্মার পায়ের শব্দ শোনা যাচ্ছিল। ঠিক আছে, বেশ। তারপরে রাজা ইন্দ্রবর্মা কোন ঋতুতে বিবাহ হওয়ার কথা ছিল? রাজা ইন্দ্রবর্মার বসন্ত ঋতুতে বিবাহ হওয়ার কথা ছিল। বাসন্তিক সম্ভ্রম কার লেখা? ভাসের লেখা। বাসন্তিক সম্ভ্রম ভাস রচিত একাঙ্ক নাটকের সংখ্যা কত? নাটকগুলির নাম কি কি? তাহলে ভাস রচিত একাঙ্ক নাটকগুলির নাম তোমরা লিখে নাও খাতাতে, এটা নতুন প্রশ্ন। দেখো, উরুভঙ্গ, দুধবাক্য, কর্ণভার, মধ্যম ব্যয়ক, দুধ ঘটোৎকচ। আরেকবার বলি, উরুভঙ্গ, দুধবাক্য, কর্ণভার, মধ্যম ব্যয়ক ও দুধ ঘটোৎকচ 5টি নাটক, একাঙ্ক নাটক ভাসের। মনে রাখতে হবে এটা। চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? চরক ছিলেন চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত। ঠিক আছে, বেশ। এবার 15 নম্বর সেট দেখো, লাস্ট সেট। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদেরকে উপহাস করে। ভূত বিকারবাদ কাদের? ভূত বিকারবাদ হচ্ছে সাংখ্য দর্শনের। অলিপর্বার কয়টি গাধা ছিল? অলিপর্বার 3টি গাধা ছিল। বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ হচ্ছে বন। তারপরে দেখো, জঠ শব্দের অর্থ কি? জঠ শব্দের অর্থ মাতৃগর্ভ। কর্মেন্দ্রিয় কতগুলি? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। মিথ্যাচার কাকে বলা হয়? যারা কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে কর্মেন্দ্রিয়ের বিষয়গুলিকে চিন্তা করে বা কামনা করে তাদেরকে বলা হয় মিথ্যাচারী বা মিথ্যাচার। মুনিবর কন্যে, মুনিবরকে এখানে জন্মমুনির কথা বলা হয়েছে। কৌমুদী পিতার পছন্দের পাত্রকে? কৌমুদীর পিতার পছন্দের পাত্রের নাম মকরন্দ। রাজার বিবাহের আর কতদিন দেরি? রাজার বিবাহের আর মাত্র 4 দিন দেরি। তারপরে রাজার জনকস্য তে আদেশ ও পালনীয়। জনকস্য তে আদেশ পালনীয় উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রাজা ইন্দ্র বর্মার। বাসন্তিক সম্ভ্রম নাটকে ইংরাজি নাটকটির নাম হচ্ছে, মূল ইংরাজি নাটকটির নাম হচ্ছে এ মিডসামার্স নাইট ড্রিম। তারপরে ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম কি? একটি গ্রন্থের নাম হচ্ছে সুশ্রুত সংহিতা। একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম হচ্ছে উরুভঙ্গ, আর গীতগোবিন্দ হচ্ছে জয়দেবের রচনা। এই যে 15টা সেট সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করলাম। এরপরে 15 সাল থেকে 2022 সাল পর্যন্ত অল এসিকিউগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সবারই পরীক্ষা খুব সুন্দর হোক। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং একটি কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।